ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দুবাই ওয়াটার চ্যানেলে। ওয়াটার চ্যানেলটা বেশি দিন হয়নি, বছরখানিক হয়েছে। এটা মূলত সমুদ্র থেকে কেটে নিয়ে এসে পুরান শহরের দিক দিয়ে বের করা হয়েছে। শহরের সৌন্দর্য বাড়ানোর জন্যে এই চ্যানেলটা করা হয়েছে। শুধু এই চ্যানেলটাই নয়, চ্যানেলের মাঝখানে কিছু কিছু আকর্ষণীয় জিনিস তারা তৈরি করেছে, যেগুলি পর্যটকদেরকে খুব আকর্ষণ করবে। তার মধ্যে হচ্ছে এই ব্রিজটা। এই ব্রিজটার মূল বৈশিষ্ট্য হলো, এদিক দিয়ে যদি কোনো নৌকা পারাপার হয় তাহলে অটোমেটিক্যালি ঝর্ণাটা বন্ধ হয়ে যাবে। যখন নৌকাটা চলে যাবে তার কিছুক্ষণ পরেই আবার ঝর্ণাটা অটোমেটিক চালু হয়ে যাবে। এটা শুধু দেখতে সৌন্দর্য হবে বলেই এটা তারা করেছে, শুধু পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্যে। এই যে এই নৌকাটা যাচ্ছে, এখন পানিটা ঝর্ণার মাঝখানেগুলি বন্ধ হয়ে গেছে। এটা যখন ক্রস করবে নৌকাটা, তারপরে অটোমেটিক্যালি আবার ঝর্ণাটা চালু হয়ে যাবে। ঝর্ণাটা চালু হতে 2 থেকে 3 মিনিটের সময় নেয়, কখনো কখনো 5 মিনিটের সময় নেয়। কারণ এটার দূরত্ব, যখন নৌকাটা চলে যাবে তখনই অটোমেটিক্যালি ঝর্ণাটা চালু হয়ে যাবে। যেমন এখন এই ঝর্ণাটা চালু হয়ে গেছে। এটা সারাদিনই এইভাবে চলতে থাকে। আমার যতটুকু ধারণা, এই ব্রিজটা করার উদ্দেশ্যর পিছনে কারণ হলো পর্যটকদেরকে আকৃষ্ট করা, এবং এই 2 ব্রিজের পাশ দিয়ে নিচে আপনারা চাইলে জগিং করতে পারবেন। জগিংয়ের জন্য সুন্দর করে 2 পাশে ওয়াকিং ওয়ে তৈরি করে দিয়েছে। এই ব্রিজটা যেই জায়গাতে অবস্থিত আছে সেটা দুবাই টু সৌদি হাইওয়ে রুট, এবং দুবাইয়ের মধ্যে সবচেয়ে ব্যস্ততম একটা রুট। এই রুটটা তৈরি করার সময় কাউকে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের কষ্ট ছাড়াই তারা এই রুটটা তৈরি করেছে, এবং এত সুন্দরভাবে তারা তৈরি করেছে যা মানুষের কোনো কষ্টই হয় নাই। এত ব্যস্ততম একটা রুটের মাঝখানে তারা এই ব্রিজটা তৈরি করেছে। ব্রিজটার নাম হলো শেখ সাইদ রোড। এটা দুবাই থেকে আবুধাবি হয়ে সৌদিতে চলে গেছে। সৌদি ছাড়াও কাতার, বাহরাইন ওইসব দেশেও এই রুটের মাধ্যমে আপনারা যেতে পারবেন। মূলত এটা দুবাই টু আবুধাবি যাওয়ার পথ, এবং সবচেয়ে ব্যস্ততম একটা রুট দুবাইয়ের মধ্যে। এই রুটের পাশ ঘিরেই রয়েছে দুবাই মেট্রো লাইন। এই সেই দুবাই মেট্রো। এটা দিয়ে চাইলে আপনারা ঘুরতে পারেন দুবাইয়ের মধ্যে, এবং খুব স্বল্প মূল্যেই আপনারা ঘুরতে পারবেন। আর টিকিটের জন্যে কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে। প্রতিটা স্টেশনে আপনারা গেলে ওখানে কাউন্টার আছে, তাদেরকে বললে আপনাদের টিকিট দিয়ে দিবে, অথবা মেশিন থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। এই শেখ জায়েদ রুটটাতে এই ব্রিজের উপরে মোট 14টা লাইন রয়েছে, দুপাশ মিলিয়ে। এই 14টা লাইন সব সময় সারা দিন রাত 24 ঘন্টাই ব্যস্ততার মধ্যে থাকে, এবং এই রুটটা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ দুবাই, আবুধাবি অথবা দুবাই, সৌদি বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে তারা এই রুটটা। এত ব্যস্ততম একটা রুটের উপরে একটা ব্রিজ করা চারটেখানি কথা না, কিন্তু তারপরও দুবাই বলে কথা, কারণ দুবাই কখনো কাউকে কষ্ট দিতে চায় না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমাদের দেশে কনস্ট্রাকশন কোম্পানিগুলি অথবা কনস্ট্রাকশন যেসব প্রজেক্টগুলি হয়ে থাকে, তারা কবে মানুষের এই দুর্ভোগ দেওয়া থেকে বন্ধ হবে। কারণ আমাদের দেশে যতগুলি কনস্ট্রাকশন সাইট অথবা তৈরি হয়, তাতে জনগণের দুর্ভোগ বেড়েই থাকে। কারণ জনগণ এই দুর্ভোগের উপর দিয়েই তাদেরকে চলতে হয়। হ্যাঁ, এক সময়টা কাজ শেষ হয়, কিন্তু যেই সময় কাজটা শেষ হয় দীর্ঘ লম্বা একটা সময় তারা নিয়ে নেয় এই কাজটা করতে, এবং এই দীর্ঘ সময় সাধারণ মানুষকে কষ্ট সহ্য করতে হয়। আশা করি ভবিষ্যতেও আমাদের দেশে এই ধরনের কাঠামো তৈরি করার সময় জনগণের দুর্ভোগের বিষয়টা তারা বিবেচনা করবে।
এই প্রত্যাশা নিয়েই আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।